বন্ধুরা আজকের ভিডিওয় কথা বলবো আইপিএল 2025 নিয়ে। আইপিএল 2025-এ মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক, ভারতের তারকা ক্রিকেটার, ভারতের অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে। বন্ধুরা তোমরা তো জানোই 2024 আইপিএলে রোহিত শর্মাকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটান্স থেকে নিয়ে এসে অধিনায়ক করা হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সে। আর তখন থেকেই কিন্তু গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে রোহিত শর্মা নাকি এই বছরই হয়তো মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ খেলছেন। 2025 আইপিএল থেকে হয়তো অন্য কোনো দলে দেখা যেতে পারে রোহিতকে। আর এই নিয়েই কিন্তু এই মুহূর্তে সম্প্রতি ইউটিউব চ্যানেলে একটা বড় মন্তব্য করে ফেলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার, ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। হ্যাঁ বস, তোমরা তো জানো আকাশ চোপড়া কিন্তু ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের সবসময় কিন্তু সঠিক খবর রাখেন। আর সেই আকাশ চোপড়াই এই মুহূর্তে একটা বড় মন্তব্য করেছেন রোহিত শর্মার আইপিএল 2025-এর ভবিষ্যৎ নিয়ে। আর কি সেই মন্তব্য সেটা তো তুলে ধরবো, তোমাদের জানাবো আজকের এই ভিডিওয়। তার আগে তোমাদের কাছে আমি অনুরোধ করব, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই চ্যানেলে তোমরা ইন্ডিয়ান ক্রিকেট রিলেটেড, আইপিএল রিলেটেড এবং কেকেআর রিলেটেড সব ধরনের সঠিক আপডেট পাবে। আর যদি তোমরা ইন্ডিয়ান ক্রিকেটকে ভালোবাসো, কেকেআরকে ভালোবাসো, আইপিএল ভালোবাসো, ভিডিওটিতে লাইক করে দিতে পারো। বন্ধুরা সম্প্রতি ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া রোহিত শর্মাকে নিয়ে বলেছেন যে রোহিত যাবেন নাকি থাকবেন, এটা একটা এই মুহূর্তের বড় প্রশ্ন। ব্যক্তিগতভাবে আমি মনে করি তিনি থাকবেন না, কারণ যাকেই রিটেন করা হবে তিনি এই ভাবনার সাথে থাকবেন যে তিনি 3 বছর ধরে ওই দলে থাকবেন। যদি আপনার নাম MS ধোনি হয় তাহলে ব্যাপারটা কিন্তু অনেকটাই আলাদা, কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার। আমি মনে করি রোহিত শর্মা নিজে থেকেই চলে যাবেন মুম্বাই ইন্ডিয়ান্স দল থেকে, বা মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ছেড়ে দিতে পারে। এছাড়াও আকাশ চোপড়া আরও বলেন যে কোনো কিছু ঘটনা ঘটতে পারে। আমি মনে করি না রোহিত শর্মাকে ধরে রাখা হবে, তবে আমার মনে হয় তাকে রিলিজ করা হবে, যার ফলে ট্রেড উইন্ডোতে অন্য কারো কাছে যেতে পারবেন রোহিত শর্মা। আর এই সম্ভাবনাটাই প্রবল, তবে তার নিলামে যাওয়ার সম্ভাবনাটা অনেক কম। যদি ট্রেড উইন্ডোতে দল না পায় সেই ক্ষেত্রে রোহিত শর্মার নিলামে উপস্থিত হতে পারেন। তবে আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে তার সফর শেষ হয়ে গেছে। হ্যাঁ বস, আকাশ চোপড়া কিন্তু বড় মন্তব্য করেছেন রোহিত শর্মাকে নিয়ে। রোহিত শর্মা নাকি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে রোহিত শর্মার সম্পর্ক শেষ হতে চলেছে, এই রকমই বড় মন্তব্য করেছেন। এবার বড় প্রশ্ন হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স যদি ছাড়ে রোহিত শর্মা তাহলে কোন দলে যাবেন? এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, যারা তোমরা কেকেআর সাপোর্টার আছো তারা কিন্তু খুশি হতে পারো এই কথাটা শুনে। বন্ধুরা রোহিত শর্মা কিন্তু এক ইন্টারভিউয়ে, এক সাক্ষাৎকারে বলেছিলেন যদি তিনি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া অন্য কোনো আইপিএল দলে অধিনায়ক হতে চান, অন্য কোনো দল সামলাতে চান বা দায়িত্ব পান, সেই ক্ষেত্রে তিনি কলকাতা নাইট রাইডার্সকে বেছে নেবেন। হ্যাঁ বস, রোহিত শর্মা কিন্তু এই ইন্টারভিউটা দিয়েছিলেন গত কয়েক বছর আগেই। মুম্বাই ইন্ডিয়ান্সের পর তার প্রথম পছন্দ হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দল। আর এই ক্ষেত্রে কেকেআর সাপোর্টাররা খুশি হতে পারো, যদি মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা ছাড়ে সেই ক্ষেত্রে কেকেআর দলে আসারও কিন্তু প্রবল সম্ভাবনা হয়ে উঠবে রোহিত শর্মার। তোমাদের কি মনে হয় বন্ধুরা, রোহিত শর্মা কেকেআরে আসলে কেকেআরের লাভ হবে, কেকেআরের ভালো হবে, না কেকেআরের ক্ষতি হবে? সেটা কিন্তু তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।